আমাদের এই গঞ্জালি খাল এটা 12 নম্বর ওয়ার্ডের একটা প্রাণ, অর্থাৎ এই এলাকাবাসী এবং 12 নম্বর ওয়ার্ডবাসীর যত ড্রেনেজ সিস্টেম সব কিন্তু এই খালমুখী। এই খালটা দীর্ঘ 2020 সালে আমরা যখন করেছিলাম তখন খনন করার পরে কিন্তু এই রাস্তাটা তৈরি হয়, এই মহাসড়কটা তৈরি হয়। তার আগে কেউ কখনো কল্পনাই করতে পারে না যে এত সুন্দর একটা সড়ক এখানে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী ওনার নির্দেশ যে দ্রুত খালগুলি খনন করতে হবে, তারই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাখাওয়াত ভাই, ওনাকে আমি প্রস্তাবনা দেই, যার প্রস্তাবনা উনি তাৎক্ষণিক রংপুর সিটি কর্পোরেশন থেকে এই বেকুটায় ভাসমান বেকুটায় আনিয়েছেন এবং এটা এনে আমরা পুরো খালটা খনন করছি। শুধু খনন করে রেখে দিলে হবে না, আমাদের দুই পাশ বাধাইও করে ফেলতে হবে, যাতে এই মহাসড়কের পাশে এত সুন্দর একটা দৃষ্টিনন্দন খাল এটা আমরা নগরবাসীকে উপহার দিতে চাই ওনারই নেতৃত্বে, যে একটা সুন্দর একটা ভ্রমণ পিপাসুদের জন্য যেমন একটা সুন্দর স্পট হবে, পাশাপাশি চাষারার মোড়ের মধ্যেও আমরা গোল করে একটা স্পট করে দিতে চাই, যেখানে মানুষ একটু বসলো, একটু বিকালে অবসর সময় কাটালো এবং এখান থেকে বোট চলবে। দুই পাশ বাধাই হয়ে গেলে আমার ওয়ার্ডের যে পানিগুলো এখানে আসে সেই পানিগুলিও আমরা পাইপ ড্রেনের মাধ্যমে আমরা কিল্লার পোলের নিচ দিয়ে আমরা এই পানিগুলি বের করে দিতে পারবো। ইনশাল্লাহ আমি আশাবাদী 1 মাসের মধ্যে এটা নতুন একটা রূপ দেখতে পারবেন নগরবাসী। এবং এখান থেকে শুরু করে আমরা আবার এই পরবর্তী পয়েন্ট হচ্ছে কিল্লার পুলের নিচ থেকে হাজীগঞ্জ বাজার পর্যন্ত আমরা রোডটা কেটে দেবো। ওদিকেও যদি দুই পার বাধাই করে দেওয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ 12 নম্বর ওয়ার্ডের এবং 13 নম্বর ওয়ার্ডের কোনো জলবদ্ধতা থাকবে না। কারণ সারা নারায়ণগঞ্জ তলিয়ে গেল 12 নম্বর ওয়ার্ড কিন্তু এমনিও কৃত্রিম জলবদ্ধতার কোনো নাই, যে জলবদ্ধতা হয়। তা আলহামদুলিল্লাহ এটা খনন করার ফলে আর কোনো আপনার জলবদ্ধতার কোনো থাকবে না, ভয়ভীতি মানুষের মধ্যে কাজ করবে না। কারণ নগরবাসী দীর্ঘদিন যাবৎ এই জায়গাটা দিয়ে এখন দেখুন আপনি, এটা অপোজিটে যে এলাকাটায় নতুন নতুন 8তলা 10তলা বাড়ি হচ্ছে, এই বাড়িটা হচ্ছে বিকজ এই রাস্তাটা হওয়ার ফলে। তা আলহামদুলিল্লাহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং প্রশাসক মহোদয়কে আমরা ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে উনি সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি।